সেই চ্যানেলটা সবার প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন আমি নতুন ভিডিও আসবে তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি বানাবো ক্ষুদে বন্ধুদের জন্যে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। আম ফুরিয়ে যাবার আগে আপনারা ঝটপট এই টক মিষ্টি আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলুন। আপনারা বাচ্চাদেরকে দেখুন দিবেন, ওদের দেখে এই টক মিষ্টি আইসক্রিম লোভনীয় লাগবে। আর ছোট থেকে বড় এই টক মিষ্টি আইসক্রিম সবাই খেতে পছন্দ করবে। তার জন্য সবার প্রথমে 3টে কাঁচা আমকে আমি আগেতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে মানে ওজন হিসেবে 250 গ্রাম। এর খোসাটাকে ছিলে ফেলে দেব। তারপরে এটা টুকরো করে কেটে নেব। আর এর টুকরো করে কেটে নিয়ে এর আঁটিটাকে ফেলে দেব। দেখুন টুকরো করে আমি কেটে নিয়েছি সম্পূর্ণটা। একটা মিক্সচার জার নেব, সম্পূর্ণ আমটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে হাফ কাপ পানি দেব, দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। একটা পাত্রের উপর ছাঁকনি রেখে এই আমের মিশ্রণটাকে ছেঁকে নেব। অনেক সময় এই আমের মিশ্রণের মধ্যে অনেক আঁশ থাকে, ওই জন্য ছেঁকে নিতে হবে ভালোভাবে। ছেঁকে নিয়েছি। কিছু মশলা দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর 1 চামচ বিট নুন দেবো, আর হাফ কাপ চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, যাতে মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব পানির সাথে আর চিনির সাথে। দেখুন মিশিয়ে নিয়েছি। হাফ কাপ পানি দেব, আমাকে একটু ঘন লাগছিল ওই জন্য পানিটা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে চিনির সাথে পানির সাথে মিশে যায়। মিশিয়ে নিয়েছি। 1 পিঞ্চ গ্রিন ফুড কালার নেব, এটা অপশনাল আছে, এটা আপনারা না দিতে পারেন, কিন্তু এটা দিলে দেখতে সুন্দর লাগবে। আর যখন ছোটোদেরকে আপনারা দিবেন তাদের দেখে লোভনীয় লাগবে। গ্লাসে আমি ঢেলে নিয়েছি সম্পূর্ণটা। আর একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই আইসক্রিমের মোল্ড আপনারা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন, অনলাইনে আপনারা পারচেস করতে পারেন। এই মোল্ডের মধ্যে আমের মিশ্রণটাকে সম্পূর্ণটা ঢেলে নেব। দেখুন সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। অ্যালুমিনিয়াম পেপার অল সাইজের টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, ওটাকে কভার করে দেব। সম্পূর্ণটাই কভার করে নেব। সবগুলো কভার করে নিয়েছি। 2টো কাঁচের গ্লাস নিয়েছি, আপনারা কাপেও জমাতে পারেন, স্টিলের ছোটো গ্লাসেও জমাতে পারেন। আমি যে মিশ্রণটা বাদবাকি আছে একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকেও কভার করে নেব। দেখুন কভার করে নিয়েছি এটাকেও। একটা ছুরির সাহায্যে মাঝে মাঝে একটু ছিঁড়ে নেব। যখন আইসক্রিমের স্টিকগুলো দেব তখন ভালোভাবে ঢুকানো যায়। আর একটা করে রাবার পিন দিয়ে দিয়েছি, যেমন না খুলে যায়। এই আইসক্রিমের স্টিকগুলো আপনারা দেখুন যে কোনো দোকানে পেয়ে যাবেন। নাহলে চায়ের চামচ থাকে সেগুলো দিয়েও দিতে পারেন এই আইসক্রিমের মোল্ডের মধ্যে, বাড়িতে যদি না থাকে আপনাদের। দিয়ে এটা ওভারনাইট আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। দেখুন ওভারনাইট রেখে দিয়েছিলাম, এটা বের করে নিয়ে এসেছি, কত ভালোভাবে জমেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রাবার পিনটা আছে যেটা বের করে নেব। আর অ্যালুমিনিয়াম পেপারটা যে আছে সেটাও বের করে নেব। দেখুন হালকা করে পেস্ট করছি, বেরিয়ে আসছে না। একটা গ্লাসের মধ্যে একটা নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি, এটা 1 সেকেন্ডের লেগে শুধু ডুবিয়ে রাখবো একটু। হালকা করে দেখুন বেরিয়ে আসছে, কত ভালোভাবে জমেছে। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওটা প্লেটে রেখে দেব। এটাও অ্যালুমিনিয়াম কভারটা খুলে ফেলে দেবো। দেখুন এইটাও ভালোভাবে বেরিয়ে আসছে। গ্লাসে কেমনভাবে জমেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গ্লাসের মধ্যে হালকা করে রেখে দেব। দেখুন এটা ভালোভাবে কেমন বেরিয়ে আসছে। আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা গ্লাসে। এইটা এখন বাচ্চাদেরকে আপনারা দিবেন, ওদের দেখে লোভনীয় লাগবে। এরকম করে সবগুলো আমি বের করে নেব। বাচ্চা থেকে বড় খেতে টক মিষ্টি আইসক্রিম খেতে পছন্দ করবে। দেখুন আপনারা আমাকে 18% সাবস্ক্রাইব করেছেন, 81% করেননি, আমি দুঃখিত হলাম। আমি আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিওগুলো বানাই, প্লিজ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।